বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় যাত্রী পরিবহনে লঞ্চ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সময়ের সঙ্গে সঙ্গে নৌপথে নিরাপত্তাহীনতা এবং অব্যবস্থাপনার কারণে একাধিক ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। এই ভিডিওতে তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া 5টি সবচেয়ে ভয়াবহ লঞ্চ ডুবির ঘটনা। পিনাক 6। 2014 সালের 4 আগস্ট 250-র বেশি যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যায় পিনাক 6 নামের একটি লঞ্চ। বাংলাদেশি নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA জানিয়েছে, ওই লঞ্চটি তোলা সম্ভব হয়নি এবং এর ধ্বংসাবশেষও কখনোই খুঁজে পাওয়া যায়নি। ডুবে যাওয়া লঞ্চ থেকে 49 জনের মরদেহ উদ্ধার হয়েছিল, আর 50 জন যাত্রীর খোঁজ পাওয়া যায়নি। বাকিরা সাঁতরে এবং জেলেদের সহায়তায় তীরে উঠতে পেরেছিলেন। MV নাসরিন 1। 2003 সালের 8 জুলাই ঢাকা থেকে ভোলার লালমোহনগামী MV নাসরিন 1 নামের লঞ্চটি চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় ডুবে যায়। BIWTA বলছে, অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাইয়ের কারণে লঞ্চটির তলা ফেটে গিয়েছিল। ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে কত যাত্রী ছিলেন সে বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে। তবে ওই দুর্ঘটনায় সরকারি হিসাবে প্রায় 650 মরদেহ উদ্ধার করা হয়েছিল। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলছিলেন, মৃত্যুর হিসাবে এই লঞ্চ ডুবিকে দেশের সবচেয়ে বড় দুর্ঘটনা বলা হয়। MV সালাউদ্দিন 2। 2002 সালের 3রা মে চাঁদপুরের 60 নল সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায় সালাউদ্দিন 2 নামের যাত্রীবাহী লঞ্চ। এতে ভোলা এবং পটুয়াখালীর প্রায় 400 যাত্রী মারা গিয়েছিলেন। ওই দুর্ঘটনার পর নৌ পরিবহন মন্ত্রণালয়ের করা একটি তদন্ত কমিটির নকশা মতো লঞ্চ নির্মাণ না করায় মালিককে এবং অতিরিক্ত যাত্রী বহনের জন্য মাস্টারকে অভিযুক্ত করে। এতে ওই লঞ্চের মালিককে জরিমানা এবং মাস্টারকে চাকরিচ্যুত করা হলেও অন্যদের শাস্তি হয়নি। MV রাজহংসী। 2000 সালের 29 ডিসেম্বর ঈদুল আজহার রাতে চাঁদপুরের মতলব উপজেলার 7 নল এলাকায় মেঘনা নদীতে MV জলকপত এবং MV রাজহংসী নামের দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজহংসী লঞ্চটি পানিতে তলিয়ে যায়। সে সময় ওই লঞ্চের 162 জন যাত্রী নিহত হয়েছিলেন। অ্যাটলাস স্টার। 1986 সালে অ্যাটলাস স্টার নামে একটি লঞ্চ ডুবে 200 জন যাত্রী মারা গিয়েছিলেন। লঞ্চটির ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং খারাপ আবহাওয়ার কারণে ডুবে গিয়েছিল বলে জানিয়েছে BIWTA। এছাড়াও 2021 সালের 24 ডিসেম্বর রাতে মাঝ নদীতে MV অভিযান 10 নামের লঞ্চে আগুন লেগে বহু হতাহতের ঘটনা ঘটেছিল, যা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। দেশের বিভিন্ন নৌ রুটে লঞ্চে যাতায়াত করে বহু মানুষ। আধুনিকতার ছোঁয়ায় লঞ্চ যাত্রা হয়েছে আরও নিরাপদ। উন্নত প্রযুক্তি সহ লঞ্চগুলোতে যুক্ত হয়েছে নানা ধরনের বিলাসবহুল সেবা। তাই তো এখনো দক্ষিণাঞ্চলের বহু মানুষ লঞ্চে যাতায়াতকেই স্বাচ্ছন্দ্য মনে করেন।